নাটোরের বড়াই গ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী শুটার সজীবকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বনপাড়া বাজার বাইপাস এলাকায় রিঙ্কুর বাড়ি থেকে সজীবকে আটক করে সেনাবাহিনী ও পুলিশ। আটক সজীব নাটোর সদরের দত্তপাড়া এলাকার রাইজুলের ছেলে। এলাকাবাসী জানায়, বিকেল ৩টার দিকে এলাকাবাসী জানতে পারেন যে রিঙ্কুর বাড়িতে ৩ জন সন্ত্রাসী অবস্থান করছে। এ সময় তারা তাদের ধরতে গিয়ে ওই বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে ঢুকে সজীবকে ধরতে পারলেও দুজন পালিয়ে যায়। স্থানীয়রা শীর্ষ সন্ত্রাসী শুটার সজীবকে আটক করে মারধর করে। বনপাড়া সেনা ক্যাম্পের সেনা সদস্য ও বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের অফিসার্স ফোর্স উপস্থিত হয়ে অচেতন অবস্থায় সজীবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বাড়ির মালিক রিঙ্কু শুটার সজীবের ভাই শাকির লোকজনদের উপস্থিতি টের পেয়ে পিছন দরজা দিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তাদের ধরতে গেলে দুজন ব্যক্তির হাতে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে। উল্লেখ্য, শীর্ষ সন্ত্রাসী সজীব বেশ কয়েকটি হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, কুপিয়ে জখম সহ অনেক মামলার পলাতক আসামি। তার মধ্যে উল্লেখযোগ্য, দত্তপাড়া যুবলীগ নেতা হাসান হত্যার প্রধান আসামি এই সজীব। দেখি আগামীকালকেও দেখি ঘরের ভিতরে হিরোইন বাবা খাচ্ছে গতকালকে। তারপরে এখনো বাড়ির মালিককে ফোন দিছি, ভাই আপনি কোথায়? বলছে আমার বাসাতে যাও, আমি আসতেছি, তোমার টাকা তোমাকে ব্যাগ দিব। এই বাসাতে সব রকম মানে কাজ চলে, নারীর থেকে শুরু করে অবৈধ কাজ সব চলে। বাসাটা হলো লাউদারা রিঙ্কুর বাসা, এখানে এই বাসাটা কিনছে। আর আপনাকে কামড়াইছে কে? আমাকে কামড়াইছে সজীব, নাটোরের বাড়ি, মারার মামলার আসামি। আমি বলছি ভাই আপনি এখানে কেন? আমাকে ছুরি 2-3টা ছুরি ঘরের ভিতরে এখনো আছে, আমি কেড়ে নিছি, আমাকে কামড়াইছে। ভাই একটু তাকানোর ব্যবস্থা করে দেবো কি? নাম কি? হ্যাঁ নাম কি বলো? আমি মামা। এই কি নাম বলো? নাম কি? নাম বলো। বাড়ি কোন জায়গায়? এটা আমরা জানি সে মাদকের সাথে জড়িত। আর এই বাড়িতে সকল অনৈতিক কার্যকলাপে এখন সকল ভাড়াটিয়ার মুখে আপনি শুনতে পাবেন। এই যে এখানে আসছে অস্ত্র সহজে ধরা পড়ছে, বাড়িগুলো খায়টা কেন মনে হচ্ছে কি? আর সাথে কি রিঙ্কু জড়িত? অবশ্যই রিঙ্কু জড়িত। রিঙ্কু না থাকলে তো রিঙ্কুর বাসায় অন্য লোক আসতে পারে না। রিঙ্কু এটার সাথে জানা গেল কিভাবে? মানে ধরলো কারা? ধরলো আমরা গোপন সূত্রে খবর পেলাম যে আমাদের লোককে হামলা করছে। ওর হাতে হামলার খবর পেয়ে আমাদেরকে জালাল ভূঁইয়া ফোন করছে, তারপর আমরা আসছি, সেই অবস্থা পেয়েছি।